এরকম মানবিক ভিডিও জীবনে দেখেন নাই, দেখা যাবেন, মনে থাকবে। দেখা যান, অসাধারণ একটা দৃশ্য। আশেপাশে তো কোনো হোটেলই খোলা নেই, খোলা আছে শুধু এই হোটেলটা। এই হোটেলও দেখি অনেক লোক, বসার মতো জায়গাও নেই। আরে এখানেই বসে এই কি করবেন? এখানে একটু জায়গা আছে। এই ছেলে, এখানে কি বসা যাবে? হ্যাঁ আপনি বইবেন, আমার সমস্যা নেই তো বোন। সরল একটা ছেলে পয়সা পড়ে, রিক্সাওয়ালা। এই ওয়েটার, আমাকে এক প্লেট ভাত আর একটু তরকারি দাও। দেখেন মাটির মানুষের মতো খাবার খাচ্ছে ছেলেটা। এই ছেলে, এভাবে খাবার খাচ্ছ কেন? খাবারটা একটু ভদ্র মতো খাও, একেবারে অসম্মান মতো খাবার খাচ্ছ কেন? স্যার হুম। আমি রিক্সা আলা তো, এটাই এখানে ঘটনা। ওই মনের আনন্দে ভাত খাইতেছি, আর আমার কাছে এটাই ভালো লাগে স্যার। ঠিক, প্রকৃতির মতো খাওয়া। শিট, একেবারে খাবারের তৃপ্তিটাই নষ্ট হয়ে গেল। খাবো না আমি। আহা রে, বড় লোক রে, স্যার গরিব মানুষকে অবহেলা করে। আপনি খাবার খাবেন না? না, আমি খাবার খাবো না। তাহলে কি আপনার খাওয়ার নামে খাইলাম? ঠিক আছে, খেয়ে ফেলো। হ্যাঁ, রাগনা লস্যি ভাই কিনতে গেল। অসাধারণ মাছ, গোস্ত, রাম তৃপ্তি সহকারে খাচ্ছে ছেলেটা। স্যারের ব্যাগ ঢাকাই খেয়ে গেল। কি আছে এটার মধ্যে? মনে হয় মূল্যবান কোনো জিনিস নাই। কইলা দেখেন কি আছে। তাহলে এটার এই হালাই তুই যাবো কা? মূল্যবান জিনিস। আরে এটা দিয়ে ব্যাগ ভরা টাকা। হ্যাঁ, ভালো হয়েছে, এটাকে বলে আমি রাইখা দেবো, না ভাই, আমার কাজ লাইফ করি পরিবর্তন না। হয়ে যাবে। ভালো হয়েছে ভাই, পরিবর্তন হচ্ছে খারাপ হইলে অন্যের টাকা, এ টাকায় তোমার কোনো হক নেই। না না, স্যারে তো আমার খাওন দিল, হুম, আমি স্যারের দেখে স্যারের লগে বেইমানি করবো না, কখনো এটা করা যাবে না। না। টাকাটা ফেরত দেবে ভালো হবে। তুই ফেরত দেবো ঠিক। কেমনে? দিই তো, ঠিকানা টুকানা কিছু আছে কিনা? হ্যাঁ, দেখেন ভালো করে। এই তো ঠিকানা পাইছি। যাই, স্যারের টাকাটাকে ফেরত দেই, তারপরে এগুলা খাবো। আপা, আমি যাবো আর আমো 18 নম্বর সেক্টর, বেশি সময় লাগবে না, আমার খাওয়ানটা দেখেন। এই রিক্সাওয়ালা ভাইয়া, অসাধারণ বসেন। রিক্সাওয়ালা। এই ব্যাগ ভর্তি তো অনেকগুলো টাকা দেখতে পেলাম, আর আপনি তো একজন রিক্সাওয়ালা, দেখে তো মনে হয় পড়াশোনা ঠিক মতো জানেন না। আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন, কাকে দিতে যাবেন? আরে ওই যে স্যারে আমার খাওয়ান দিয়ে গেল না, হ্যাঁ টাকা আর ফেরত দিব। আর শুনেন, তাই। আপনাকে একটা কথা বলি, আপনি তো রিক্সাওয়ালা, বুঝতে পারছেন? আপনার যে গেট আপ, এই অবস্থায় এই যে ব্যাগ ভর্তি টাকা আপনি যদি বাইরে নিয়ে যান, বাইরে নিচ্ছেন, যদি কেউ আপনাকে ধরে আর যদি সে পুলিশ হয়, ওরে চালাক আপনি কিন্তু মহিলা। একদম জেলে ভরে দেবে, আর জীবনে বেরোতে পারবে না, কারণ আপনার কাছে এতগুলো টাকা আসলে তো কোনো মানেই হয় না। তাই বলছিলাম কি, এক কাজ করেন, এই টাকার ব্যাগটা আমাকে দেন, আমি ওই যার টাকা, মানে ওই যে আঙ্কেল যা আসছিল, আমি তাকে পৌঁছে দিয়ে আসবো। না না, কি কইতেছ? এই টাকা আমি আপনারে দেবো, আপনারে আমি দিতে পারবো না। আমি ওই ঠিকানা মতো আমি পৌঁছে দেবো, আপনার পৌঁছে দেওয়ার লাগবে না। একটা মানে মানে লেনদেন করি, মানে বুঝাই বলতেছি আপনাকে। শুনেন, আপনি তো রিক্সাওয়ালা, আপনি তো সারাদিন রিক্সা চালান, তাই না? আর রিক্সা চালায় মাসে কত টাকা পান? মনে হয় 10,000 টাকার উপরে তো উঠে না, তার উপর আবার জমা দিতে হয়। এই যে মানুষের সময় কিন্তু সব সময় ঘুরে না, বুঝতে পারছেন? আপনার জীবনে একটা সুযোগ আসছে, এই সুযোগটা হাতছাড়া করেন না। তাই বলছিলাম কি, এক কাজ করেন, এই ব্যাগে যে টাকা আছে না, আমরা অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিই। আপনাকে অর্ধেক দিব, আমি অর্ধেক রাখবো। তাতে করে কি হবে, আপনি পুরো জীবনটা মানে সেটেল, মানে একদম পুরো জীবন আপনি বসে খেতে পারবেন, আপনার রিক্সা চালাতে হবে না। তাই বলে কি, ওরে এই অসাধারণ টাকাটা না বুদ্ধি দিয়ে রে। টাকাটা আমরা ভাগাভাগি করে নিই। আভা, আপনি তো মানুষটা অনেক খাচ্চর, মানুষের টাকা আপনি মাইরে খাইতে চান, কি কইতেছেন? ধন্যবাদ। এইটা এনে রাইখা গেছে, টাকাটা আমি পাইছি, এটা আমার কাছে আমানো। শোনেন, কারো টাকা মাইরা খাওয়ার মতো শিক্ষা আমার মা বাপে দেয় নাই, পড়াশোনা করি নাই, কিন্তু এমন শিক্ষা পাই নাই যে মানুষের টাকা মাইরা খাবো। জান, আপনার ভাতটা কিছু দেখান লাগবো না, আমি পরে লইয়া খাবো, আমি টাকাটা ছাড়ের দিয়ে আই। এই মাটির মানুষ। আরে যা যা, আসছে সততা দেখা, চালায় তো রিক্সা, রিক্সা বলো,
এরা গরিবই থাকবে। এই যে ব্যাগটা নিয়ে যাবে, তারপর কি করবে, ওই দয়া করে 500 থেকে 1000 টাকা নোট ধরে দিবে, আর এটা পেয়ে একটু খুশিতে নাচতে নাচতে চলে দেবে। যত ছোট লোক জানি কোথাকার। এই মামা দাঁড়াও। আসলে মামা তুমি তো এইগুলো 12 সত্যি নম্বর করে সেক্টরের ওদিকে যাচ্ছ না, আমাকে একটু 12 নম্বর নামিয়ে দিবে? আবা আমি একটা কাজের মধ্যে আছি, এখন আমি আপনারে নিয়ে যেতে পারবো না। আরে এমন করছো কেন? তুমি তো খালিই যাচ্ছ, আর তোমাকে আমি টাকা বাড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। আমার ইম্পর্টেন্ট অনেক কাজ, একটু নিয়ে যাও না। আফা আপনি আমারে দেখতেছেন আমি খালি যাইতেছি, কিন্তু আমার মাথার উপর অনেক বড় একটা বোঝা আছে। এটা ঠিক। কাজটা কমপ্লিট না করে চমৎকার। আমি আপনার রেলওয়ে যাইতে পারবো না। আপনি একটু সাইড দেন। ছেলে মাশাআল্লাহ, আল্লাহ তোমার উপর খাস নাজিল করুন। এই ধরনের রিকশাওয়ালা দরকার আমাদের। 18 নম্বর সেক্টর, এই বাসাটাই তো এই ঠিকানাটা মিলে। এমন ছিল, এটা কত সুন্দর হতো। হ্যাঁ ঠিকই আছে, পাইছে, ঠিক আছে। যাই নিতে যাই ব্যাগটা দিয়ে আই। আচ্ছা দেখেন ভাই, কত টাকাকে বলে দেখে নেন। এ রে কই যেতেছেন, কি চাই? ওই ভাই আমি একজন রিক্সাওয়ালা, এই আপনাকে অফিসের যে বস হ্যার লাগে আমি একটু দেখা করো। আপনি রিক্সাওয়ালা, আপনার অফিসের বসে কাম কি? ওই যে হ্যার লাগে একটু আছে? জরুরি কাম আছে, আপনি একটু হ্যার লগে দেখা করানোর ব্যবস্থা করে দেন। না না, দিতে যাও দেবো না। কারোর পানি কেউ ছাড়া কারোর ভিতরে দিতে যাবেন না, যান পারে যান। 4 জন ধরে তখন যাই করুন, যান। ভাই দেন না, এই কামটা হ্যারও কাজে লাগবে। আপনি একটা কাম করেন, হ্যাঁ একটা মোবাইল করেন না, কোন যে একটা হ্যাঁ। লোক আছে হ্যার লগে দেখা করো, সুন্দর দেখেন বুদ্ধি। এক বুঝে পাড়ায় দাও। স্যারে ফোন দিব মিয়া। ঠিক আছে। দাও ভাই, ফোন দাও একটু, দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা লোক আইছিল স্যার, লুঙ্গি গামছা রিক্সাওয়ালা, আপনার লগে দেখি জরুরি কথা করবো, দেখা করবো। ওনার কি ভিটে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মাথায় দাও, কাজে লাগবে। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি সেই ছেলেটা না, ওই যে হোটেলে গিদরের মতো ভাত খাইলে? তোমার ওই গিদরে হ্যাঁ। দেখে আমি ভাত খেতে পারলাম না, আমি ভাত তোমাকে দিয়ে চলে আসলাম। তাই। তুমি সেই ছেলেটা না, এখানে আসছো কেন? এখানে কিভাবে এলে? স্যার ওই যে আইসি, আপনি- আপনি আরে- আমার লগে ওই যে ভাত খাইছিলেন না, এই সময় এই যে একটা ব্যাগ আপনি হালাইছেন, ধরেন আপনার ব্যাগ আপনি ধরেন। জানেন না। টাকা বোঝায়। এটা তো আমার ব্যাগ। হ্যাঁ, তাইলে যে ছেলেকে এত ঘৃণা করলা, যাদের মতো ভাত খাইতে বললা, আর সেই ছেলেটাই তোমার ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ, কি এখন? সব ঠিক আছে, ব্যাগে যা যা ছিল সব ঠিকঠাক আছে। হ্যাঁ, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, কি বলবো? তুমি কি আমার ব্যাগটা খুলে দেখছিলা? ব্যাগের ভিতরে কি আছে? হ স্যার, আমি খুলে দেখছি, এটার মধ্যে ব্যাগ ভরা টাকা। তো কি হয়েছে? ব্যাগ ভর্তি টাকা দেখেও তুমি এই টাকাটা নিজের মনে করলে না? তুমি তো ইচ্ছা করলে এই না। টাকাটা নিয়েও চলে যেতে পারতে। স্যার আপনি একটা কথা কইলেন, আমার মা বাবা কি আমার এই শিক্ষা দিয়েছে, মনুষ্যত্ব হারা আমি কি লেগে আপনার টাকাগুলা নিমু? আর আপনি তো আমার ভালো পাইছেন, ভালো পাই আপনি মুরগি রান দিয়ে আমার ভাত খাইতে দিচ্ছেন না। মুরগি রান দিয়ে ভাত খাইতে আমার খুব মজা লাগে। আপনার খাইয়া আমি আপনার গলায় চাকু মারবো, আপনার এটা বিশ্বাস হয় স্যার? আরে, আপনি তো আমার গিটার আদর্শ মানুষ মানুষ। কন। ঠিক আছে স্যার, আপনার টাকা আপনি বুঝে পাইছেন, আমি গেলাম। এই ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার তো সাহস অনেক বেড়ে গেছে। চোখ দিয়ে পানি চলে আসবে ভাই। তুমি কি মনে করছো তুমি দেখা বললেই যাচ্ছে তোমাকে আমি বলো। এখান থেকে যেতে দেবো? স্যার এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আপনার ব্যাগটা আমি ভালো পাই আপনার কাছে ফেরত দিলাম, আপনি এমন ভাবে কইতেছেন আমি যেন আপনার ব্যাগটা চুরি করছি, আপনি আমার পুলিশ দিয়ে ধরাই দিবেন। আমার এই 60 বছর জীবনে আমি অনেক দেখছি, এখন মানুষ 10 টাকা পাইলেও ফেরত দেয় না, আর সেখানে তুমি এই লক্ষ লক্ষ টাকা দেখেও সেই টাকা তুমি আমাকে ফেরত দিতে আসলে। বাবা, আমি তোমার সততা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। তোমার মতো সৎ মানুষ এই যুগে আর দেখা যায় না বাবা। তুমি একটা বিরল ঘটনা ঘটালে আজকে। হ্যাঁ স্যার, আমি মানুষটা একটু গিটার উল্টা পাল্টা খাই, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। মা বাপে শিখেছে পরের মাল স্যাডের মাল, এই জন্য আমি আপনার মাল আমি ফেরত দিয়ে দিচ্ছি। বাবা, তুই রাগ করছিস আমার সাথে? না না, স্যার আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো মানুষ না হলে তো মুরগি রান দিয়ে আমার ভাত খাইতে দিতেন না। আপনি যদি হ্যাঁ। ভালো মানুষ নাই হইতেন, আমার কি মুরগি রান দিয়ে ভাত খাইতে দিতেন? সামান্য এক প্লেট খাবার দেখে কখনোই না। তুই আমাকে বিচার করলি আমি ভালো মানুষ?
আচ্ছা বাদ দে, শোন, আমি তোর এই সততা দেখে মুগ্ধ হয়েছি। তোর মতো সৎ মানুষ এই যুগে পাওয়া খুব মুশকিল। তাই আজকে আমি যদি তোর এই সততার পুরস্কার না দেই, তাহলে আমি আমার নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। বাবা, সুন্দর। তুই মনুষ্যত্ব। এই সততার পুরস্কার হিসাবে এই 1 লক্ষ টাকা রাখ। সূচনা। কি কোন স্যার, আমি 1 লক্ষ টাকা নিব, এটা কোনো কথা কইলেন আপনি? 1 লক্ষ টাকা আমি কে নিব? আমি যদি টাকাটা নেই, আপনি কইলেন আমার সততার পুরস্কার। সততার পুরস্কার তো আপনি টাকা নিলে হইব না। আপনি বরঞ্চ আমার একটু দোয়া করে দেন, ওটাই আমার সততার পুরস্কার। আমার টাকা লাগবে না, আমি পরিশ্রম করে 2টা ডাইল ভাত খাইতে পারলি। চমৎকার। বাবা, দোয়া তো তোরে আমি কইরেই দিছি। হুম। তুই ভালো একটা মানুষ, সৎ একজন মানুষ, তাই তোর এই সততা পুরস্কার হিসাবে তোর আমি 1 লক্ষ টাকা দিচ্ছি। তুই তো ভাড়ায় রিক্সা চালাস, এই টাকাটা দিয়ে তুই তোর নিজের নামে একটা রিক্সা কিনে নে, সেই রিক্সা তুই চালাবি। হুম। স্যার, আপনি যখন দোয়া করে আমার এই টাকাটা দিতেছেন, আমি নিলাম। হ স্যার, ওই যে রিক্সা চালাই তো, ওটা ওই যে ভাড়া চালাই, আমার 500 টাকা জমা দিতে হয়। মা অসুস্থ, আমি যদি নিজে একটা রিক্সা কিনে চালাইতে পারি, ঠিক। তাইলে অন্তত মার চিকিৎসাটা করতে পারো। আর ও স্যার, আমি তাহলে যাইগা, আপনার লগে এদিকে কথা কইতেছি। আমি ওই যে টেবিলে ভাত আর ওই মুরগির মাংসটা রাই খাইছি, ওইটা আবার একজনে খাইয়া লেব। আমি সময় পেলে আমনে গেলাম স্যার। হুম। দুনিয়ার মানুষ সব খারাপ হয়ে যায়নি। আপনার সাথে এরকম ঘটনা ঘটলে আপনি কি করতেন? কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।